তো যারা, যারা ম্যাকআউটের স্টুডেন্ট আছো এবং কোর্স এনরোল হয়ে আছো তাদের জন্য কিন্তু একটা বিগেস্ট অ্যালার্ট আছে। সেটা হচ্ছে যে আমরা কোর্সের মধ্যে সাজেশন কিন্তু ইনক্লুড করতে চলেছি, মানে করছি ওয়ান বাই ওয়ান। তো যাদের যাদের কোর্সে অলরেডি অ্যাডেড হয়ে গেছে তারা ফিডব্যাক দিও যে কতটা হেল্পফুল। আর তার সাথে সাথে একটা নতুন ব্যাপার আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস। ঠিক আছে, এবার এটা কেন, তার কারণ হচ্ছে দেখো পিওয়াইকিউ তো এদিক ওদিক গুগলে সব জায়গায় পেয়ে যাবে, কিন্তু পিওয়াইকিউ অ্যানালিসিসটা কোথায় পাবে সেটা কিন্তু আমরা দিয়েছি, যে এক্স্যাক্ট কোন কনসেপ্ট, কোন টপিক, সেই টপিকটা রিপিট হয়েছে কিনা, বা কোন পার্টটা থেকে নিউমেরিক্যাল বেশি আসে, বা কোন পার্টটা থেকে থিওরি এসছে এখন অবধি। আমাদের কাছে তো অনেক কোশ্চেন পেপারও আছে, কারণ অনেক ফ্যাকাল্টিস যারা কলেজে পড়ান তাদের থেকে আমরা কালেক্ট করে নিই। তো সেই ওয়াইজ আমরা কিন্তু পুরো অ্যানালিসিস দিয়েছি। তো এই পিওয়াইকিউ অ্যানালিসিস যে সাজেশনস আছে এটা থেকে কিন্তু হেল্প হবে, এবং এটা প্রতিটা সাবজেক্টে অ্যাড হবে। ঠিক আছে, মানে সেটা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চ তুমি কনসিডার করো, ইলেকট্রিক্যাল, সিএসআইটি, ইসি, মেকানিক্যাল বা সিএসএ যে স্পেশালাইজেশনসগুলো আছে, এটা ছাড়া তোমার যে আমাদের মানে ফার্স্ট ইয়ারের কোর্সগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিক্যাল, ম্যাথস, বা বিসিএ, বিবিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, সবগুলোতেই কিন্তু অ্যাড হচ্ছে। তার সাথে সাথে মক টেস্ট তো সবগুলোতে আই থিঙ্ক অ্যাড হয়ে গেছে, বিসিএ বিবিএটায় এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তো ডেফিনেটলি বলবো আগে চ্যাপ্টার ওয়াইজ নোটস পড়ো, তারপর পিওয়াইকিউ প্লাস পিওয়াইকিউ রিলেভেন্ট যে কোশ্চেন অ্যান্সার্স আছে ওই সেকশনটায় মানে হাত দাও। এবং টেন্ডেন্সি এটা রাখবে যখন চ্যাপ্টার ওয়াইজ নোটস পড়বে মুখস্থ না করার, বুঝবার চেষ্টা করবে যে কি দিয়েছে, জাস্ট ইন্টারেস্ট নিয়ে বুঝবে। তারপর যতটা বোঝা গেল ঠিক আছে, তারপর পিওয়াইকিউ প্লাস পিওয়াইকিউ রিলেভেন্ট কোশ্চেন অ্যান্সার সেকশনে গিয়ে পর চেষ্টা করো মুখস্থ করার, এবং খাতা পেন নিয়ে বসবে অবশ্যই। এরপর ওই যে মক টেস্ট আছে, মক টেস্টটা কি করো, দাও মক টেস্টটা দিয়ে দেখো যে কোথায় স্ট্যান্ড করছো, কোন জায়গায় আটকাচ্ছ, লিখতে গিয়ে কোথায় প্রবলেম হচ্ছে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসদের জন্য ওটা বেশি হেল্পফুল, বা সেকেন্ড ইয়ারে যারা সার্কিটাল আর কি পেপার দিচ্ছ, বা যারা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই রিলেটেড যেগুলো নিউমেরিক্যাল পেপার, সেখানে বুঝতে পারবে যে হ্যাঁ কোথায় আটকাচ্ছ, নামাতে পারছো কিনা পরীক্ষায়। আর তারপর আর কি, তারপর যদি স্টিল জানতে চাও যে কোথা থেকে কোশ্চেন্স বেশি আসে, বা আমার কাছে সময় কম আছে, কিছুই পড়া হয়নি, তখন ওই সাজেশন বা ওই পিওয়াইকিউ অ্যানালিসিসটা দেখে পর তুমি তোমার পড়ার যে স্ট্র্যাটেজি সেটাকে ডিজাইন করতে পারো নিজের ইচ্ছে মতো। ঠিক আছে, তো এত কিছু দেওয়া হচ্ছে, ডেফিনেটলি যাও কোর্স এনরোল হয়ে পড়াশোনা শুরু করো। সেকেন্ড ইয়ারে যে কোনো কোর্স নাও কম্বাইন্ডে 500 পড়বে তোমার, আর যদি ফার্স্ট ইয়ারে কোর্স নাও তাহলে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট 200 পড়বে, এবং সেটা আমার মনে হয় অ্যাফোর্ডেবল কোর্স ফিস আমি যদি বলি। কারণ এক একটা কলেজের যদি ফিস দেখো টোটাল মানে কয়েক লাখ টাকা দিতে হচ্ছে তোমাকে কলেজকে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ডেভেলপমেন্ট করবে তুমি। শুধু তো সেমিস্টার পাস তা তো আমাদের পারপাস নয়, আমাদের পারপাস হচ্ছে তোমার ওই পার্টিকুলার সাবজেক্টের নলেজও বিল্ড করা। ঠিক আছে, এবং ফার্দার গেট বা কোনো যদি গভর্নমেন্ট এক্সামের জন্য তুমি প্রিপেয়ার করো, তোমার তো একটা প্রি রিকুইসাইট নলেজ লাগবে। তো সেই নলেজটাও আমরা দেওয়ার চেষ্টা করেছি। ডেফিনেটলি যারা পড়ছো ভালোভাবে তারা বুঝতে পারছো। বাকি জানিও যে মোটামুটি সাজেশন বা পিওয়াইকিউ অ্যানালিসিস বা মক কেমন লাগছে। যারা কোর্স এনরোল হতে চাও, সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, চলে যাও, তো গিয়ে পর কোর্স এনরোল হও। থ্যাংক ইউ।